ঈশ্বরের বাক্য থেকে দেখব আপনার বাধা ও সীমাবদ্ধতা ভেঙে ফেলুন। আমাদের জীবনে অনেক ধরনের বাধা থাকে, অনেক ধরনের বাধার মুখোমুখি আমরা হই। আমাদের জীবন যে একেবারে পিসফুল যায় তা নয়, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। বিভিন্ন ধরনের বাধা আমরা আমাদের জীবনে দেখতে পাই এবং অনেক সীমাবদ্ধতা আমাদের জীবনে থাকে যে আমরা চাইলেও সেই সীমানাটাকে আমরা অতিক্রম করতে পারি না। তো অনেক সীমাবদ্ধতা আমাদের জীবন থাকে, আমরা বারে বারে নিজেদেরকে একটা সীমানার মধ্যে খুঁজে পাই, আমরা সেটাকে অতিক্রম করতে পারি না। তো আজকে আমরা এই বাধা এবং সীমাবদ্ধতা কিভাবে ভেঙে ফেলা সম্ভব সেই বিষয় নিয়ে আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করব। আসুন আমরা ফিলিপিও তার 4:13 পদ দেখি। বিখ্যাত একটি পদ, আমাদের অনেকের খুবই প্রিয় একটি পদ। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। আমেন। আমরা এখানে দেখি প্রেরিত পৌল তিনি এই উক্তিটি করেছিলেন। তিনি বলছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। চলুন আমরা 3 বার এই পদটিকে ঘোষণা করি প্রত্যেকে। 1, 2, 3 বলুন সকলে। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। আমেন, হালেলুয়া। এটা এমন একটি পদ যে পদটি ঘোষণা করলে আমরা আমাদের অন্তরে, আমাদের জীবনে যখন বাধা আসে, যখন সীমাবদ্ধতা আসে, যখন সমস্যা আসে, আমরা তার মধ্যে এক নতুন শক্তি, উদ্যম লাভ করতে পারি। আমরা তার মুখোমুখি হওয়ার সাহস লাভ করতে পারি। যেন এটি একটি গুরুত্বপূর্ণ পদ এবং একটি শক্তিশালী পদ। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। পৌল তিনি বলছেন, আমি সবকিছু করতে পারি। এর মানে এই নয় যে আমি সব খেলা জিতবো, আবার তার মানে এই নয় যে আমি কোটিপতি হব, তার মানে আবার এই নয় আমি কখনো অসুস্থ হব না বা কোনো দুঃখজনক ঘটনার সম্মুখীন হব না। আমরা যেন মনে না করি যে আমি সবকিছু করতে পারি মানে আমার যা খুশি আমি তাই করবো। না, না তো আপনি সব খেলায় জিতবেন, না তো আপনি কোটিপতি হবেন, আর না তো আপনি এটা মনে করবেন যে আমি কখনো অসুস্থ হব না বা কোনো দুঃখজনক পরিস্থিতি আমার জীবনে আসবে না। না, এগুলো আমাদের জীবনে আসবে। আমরা এটা মনে না করি যে যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সবকিছু করতে পারি, তার মানে আমার যা খুশি আমি তাই করতে পারি। না, এটা কিন্তু হবে না। আমাদের এই পদের বা এই উক্তির গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি সবকিছু করতে পারি তার মানে আমাদের জীবনে স্ট্রাগল থাকবে, বাধা থাকবে, সমস্যা থাকবে, বিভিন্ন পরীক্ষা থাকবে। তার মধ্যে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি সবকিছু করতে পারি মানে আমি একেবারে রাতারাতি সবকিছু চেঞ্জ করে দেবো এমন নয়, আমার রাতারাতি পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে তা নয়, এরকম নয়। কিন্তু আমরা যেন ভুলভাবে এই পদটিকে ব্যাখ্যা না করি বা ভুলভাবে পদটিকে আমরা গ্রহণ না করি। গ্রিক প্রেক্ষাপটে আমি পারি শব্দটির অর্থ হলো শক্তিযুক্ত থাকা বা শক্তিশালী হওয়া বা ক্ষমতায়িত হওয়া। ভালো করে বুঝি আমরা এই পদের আক্ষরিক অর্থ, আমরা ভালো করে বুঝি। এখানে আমি পারি শব্দটির অর্থ হলো শক্তিযুক্ত থাকা, শক্তিশালী হওয়া বা ক্ষমতায়িত হওয়া। তার আমি সব পারি অর্থে আমার মধ্যে শক্তি থাকবে, আমি শক্তিশালী থাকবো, আমি ক্ষমতায়িত থাকবো। কেন? যেন আমি বাধার মুখোমুখি হতে পারি, পরীক্ষার মুখোমুখি হতে পারি, চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। আর সেই জন্য আমার মধ্যে সেই শক্তি থাকবে, আমার মধ্যে সেই ক্ষমতা থাকবে যে আমি এগুলোকে ফেস করব। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেগুলোর মুখোমুখি আমরা হতে চাই না, আমরা সেগুলো থেকে পালাতে চাই, আমরা সেগুলো থেকে ভয় লুকিয়ে থাকি, আমরা সেগুলোকে ফেস করতে চাই না। আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে, এমন চ্যালেঞ্জ আসে, এমন সমস্যা আসে যেগুলো মুখোমুখি আমরা হতে চাই না। কিন্তু যখন প্রেরিত পৌল এই কথাই বলছে, যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সকলেই করতে পারি, তার মানে
এখানে যে গ্রিক প্রেক্ষাপটে আমি পারি, তার মানে শক্তিযুক্ত থাকা, শক্তিশালী হওয়া এবং ক্ষমতায়িত হওয়া। তার মানে এমন একটা শক্তি আপনার জীবনে থাকবে, এমন ক্ষমতা আপনাকে পেয়ে বসবে যে আপনি সমস্যা দেখলে, বাধা দেখলে আপনি লুকাবেন না, আপনি পালিয়ে যাবেন না, আপনি ভয় পাবেন না, বরং আপনি তার মুখোমুখি হবেন। হালেলুয়া। আপনি জেনে রাখুন, সমস্যা থেকে যদি আপনি পালান, তাহলে আপনি সমস্যার উপরে কখনো জয়লাভ করতে পারবেন না। যতক্ষণ না আপনি সমস্যার মুখোমুখি হবেন, যতক্ষণ না সেই সমস্যাকে ফেস করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সমস্যাকে অতিক্রম করতে পারবেন না, আপনি সমস্যার উপরে জয়লাভ করতে পারবেন না। আর সেই জন্য এখানে পৌল তিনি বলছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। তার মানে আমাকে তিনি শক্তি দেন, আমার মধ্যে শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, এবং আমি বাধা সমস্যার মুখোমুখি করব এবং আমি তার উপরে জয় লাভ করব। হালেলুয়া। যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, যারা তার বাক্যতে চলে, তাদের জীবনে সেই শক্তি বিদ্যমান থাকবে, সেই ক্ষমতা বিদ্যমান থাকবে, যে ক্ষমতা, যে শক্তি দ্বারা সে চ্যালেঞ্জ, বাধার মুখোমুখি হবে এবং তার উপরে সে জয় লাভ করবে। হালেলুয়া। এর মানে হলো, অর্থাৎ আমি পারি, এর মানে হলো আমার সহ্য করার শক্তি, অধ্যাবসায় করার ক্ষমতা, এবং যে কোনো অবস্থায় পাহাড়ের চূড়ায় হোক বা উপত্যকার তলদেশে স্থির থাকার দৃঢ়তা আছে। শুনুন সকলে, আমি পারি এই কথাটির আক্ষরিক অর্থ হলো শক্তিযুক্ত থাকা, ক্ষমতা থাকা এবং শক্তিশালী হওয়া, ক্ষমতায়িত হওয়া। এর যদি আরো গভীরভাবে আমরা ব্যাখ্যা করি, এটাকে আরো যদি গভীরভাবে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এমন একটা শক্তি যেটা হচ্ছে আমার সহ্য করার শক্তি, অধ্যাবসায় করার ক্ষমতা, এবং যে কোনো অবস্থায়, সেটা একেবারে পাহাড়ের চূড়ায় হোক বা উপত্যকার তলভূমিতে হোক, যেখানেই হোক, আমি বিশ্বাসে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকবো। আমেন। কোনো কিছু আপনাকে টলাতে পারবে না, কোনো কিছু আপনাকে নাড়াতে পারবে না, কোনো কিছু আপনাকে সরাতে পারবে না। আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন, এই শক্তি আপনার মধ্যে থাকবে। হালেলুয়া। অনেক সময় পরীক্ষা, চ্যালেঞ্জ আমাদের জীবনে আসলে আমরা টলমল হয়ে যাই, আমাদের বিশ্বাস কেঁপে যায়, আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু এখানে এই যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি, তার মানে আমি পারি, এটার যে আক্ষরিক অর্থ শক্তিশালী থাকা, ক্ষমতায়িত হওয়া এবং শক্তিযুক্ত থাকা। এটা আরো গভীর ভাবে বুঝতে গেলে এটা এমনই একটি শক্তি যা আপনি, যে শক্তি দ্বারা আপনি সবকিছুকে সহ্য করতে পারবেন, যে শক্তি দ্বারা আপনি অধ্যাবসায় করতে পারবেন, এবং যে শক্তি দ্বারা আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। আমেন। হালেলুয়া। আমরা সীমারেখা দ্বারা আবদ্ধ এক জগতে বাস করি, যেখানে চারিদিকে আমাদের মনে যেন একটা সীমারেখা টানা রয়েছে। আমরা কিছুতেই এই সীমারেখাটাকে অতিক্রম করতে পারছি না, যাচ্ছি, বাধা খাচ্ছি, আবার পিছনে চলে আসছি। বা এমনই হয়ে গেছে যে আমরা ভেবে নিচ্ছি যে আমরা এখান থেকে আর বেরোতে পারবো না, এই অবস্থায় আমাকে দিনের পর দিন থাকতে হবে। আমরা এরকম একটা সীমারেখা দ্বারা আবদ্ধ জগতে বাস করি। আমরা মানসিক চাপ, আধ্যাত্মিক শুষ্কতা, আর্থিক অভাব এবং শারীরিক দুর্বলতার সম্মুখীন হই, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, বা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমাদের জীবনে থাকে। আমরা সবসময় নিজেকে শারীরিক দুর্বলতার মধ্যে খুঁজে পাচ্ছি, আমরা সবসময় অর্থনৈতিক সমস্যার মধ্যে নিজেদেরকে খুঁজে পাচ্ছি, আমরা সবসময় বিভিন্ন আধ্যাত্মিক শুষ্কতা, অর্থাৎ আত্মায় যে সঞ্জীবিত থাকা, আত্মায় যে পরিপূর্ণ থাকা, বিশ্বাসে যে স্থির থাকা, এরকম নয়, কিন্তু আধ্যাত্মিক ভাবে অনেক সময় যেন আমাদের মধ্যে একটা শুষ্কতা চলছে। এরকম অবস্থায় যেন আমরা অনেক সময় নিজেদেরকে খুঁজে পাই। এই সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসী ফিলিপিও তার 4:13 পদের উদ্ধৃতি দিয়ে থাকেন, যেটা আমরা পাঠ করেছি, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছেন যারা তাদের এই সীমাবদ্ধতার মাঝে এই পথটিকে ঘোষণা করে থাকেন, এই পথটিকে বিশ্বাস করে থাকেন, এই পথটিকে ব্যবহার করে থাকেন, যেন এটি জাগতিক সাফল্যের কোনো একটা জাদুকরী সূত্র তাদের কাছে মনে হয়। যে
একটা জাগতিক ভাবে তারা এটাকে নেয় এবং তারা ভাবে যে আমি জাগতিক ভাবে আমি সাফল্য লাভ করতে পারি, তার জন্য এই পদটি একটা যেন একটা জাদুকরী সূত্র হিসাবে যেন কাজ করে এবং সেইভাবে তারা এটাকে ব্যবহার করে থাকে। অথবা প্রতিটি ব্যক্তিগত ইচ্ছা তাৎক্ষণিকভাবে পূর্ণ হওয়ার উপায় হিসাবেও অনেকে এটাকে ব্যবহার করে থাকে, যে এই পথটি উল্লেখ করে সেভাবে আমি সঙ্গে সঙ্গে এখান থেকে রেহাই পেয়ে যাব, আমি সঙ্গে সঙ্গে এটাকে পরিবর্তন করে নেব, আমি সঙ্গে সঙ্গে আমি পরিস্থিতিটাকে বদলে ফেলবো। অনেকে এইভাবে এই পথটিকে ভুলভাবে গ্রহণ করে, ভুলভাবে প্রয়োগ করে, ভুলভাবে ব্যবহার করে। তারা ভাবে যে আমার জাগতিক প্রত্যেকটা সমস্যা আমি দূর করে দেব, আর তার জন্য এটা একটি জাদুকরী সূত্র বা জাদুকরী একটি পথ, মানে একেবারে চুটকিতে এই কাজটা সলভ হয়ে যাবে। বা অনেকে ভাবে যে আমি ব্যক্তিগত ইচ্ছা পূরণ করার জন্য আমি তাৎক্ষণিকভাবে বিষয়টিকে বদলে দেব, আর তার জন্য অনেকে রয়েছে, অনেক বিশ্বাসী রয়েছে যারা এই পথটিকে ভুলভাবে ব্যবহার করে থাকে। কিন্তু আমরা যেন এই বিষয়টিকে বুঝি, এই পথটিকে বুঝি। প্রেরিত পৌল আরো গভীর ভাবে ও কঠিন এক সত্য প্রকাশ করেছেন এই পদের মধ্যে থেকে। তিনি বলছেন যে প্রকৃত শক্তি বলতে প্রতিটি পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করার ক্ষমতা নয়, বরং তা হলো পরিস্থিতির মধ্যে অবিচল থাকার এক অলৌকিক শক্তি। আমেন। বিশ্বাসী বুঝুন বিষয়টিকে। প্রেরিত পৌল তিনি গভীর এবং কঠিন সত্য প্রকাশ করছেন এই পদের মধ্যে থেকে। তিনি বলছেন যে প্রকৃত শক্তি বলতে কি বোঝায়? প্রকৃত শক্তি বলতে বোঝায় যে প্রতিটি পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করার ক্ষমতা নয়। প্রকৃত শক্তি বলতে বোঝায় যে সকল পরিস্থিতির মধ্যে অবিচল থাকার এক অলৌকিক শক্তি হচ্ছে প্রকৃত শক্তি। হালেলুয়া। বুঝতে পারছি সকলে? আমেন। প্রকৃত শক্তি হলো সেটাই যে আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসলে সেটাতে অবিচল থাকা, দৃঢ় থাকা, এটা হচ্ছে প্রকৃত শক্তি। প্রকৃত শক্তি মানে এটা বোঝায় না যে আপনি আপনার ইচ্ছা মতো পরিস্থিতিটাকে পরিবর্তন করে নেবেন, এটা হচ্ছে প্রকৃত শক্তি। আমার কাছে সেই প্রকৃত শক্তি আছে আর আমি আমার ইচ্ছা মতো এই পরিস্থিতিকে আমি এখনই পরিবর্তন করে নেব না, এটা কিন্তু প্রকৃত শক্তি বোঝায় না। প্রকৃত শক্তি বলতে বোঝায় সেটাই যেটা আপনার কঠিন পরিস্থিতিতে আপনাকে দৃঢ় রাখে, মজবুত রাখে, অবিচল রাখে, এটা হচ্ছে প্রকৃত শক্তি। হালেলুয়া। সকলেই শব্দটি বুঝতে হলে এখানে প্রেরিত পৌল আরেকটি কথা ব্যবহার করছেন, আরেকটি শব্দ ব্যবহার করছেন, আমি সকলেই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। এখানে সকলেই শব্দটি বুঝতে হলে আমাদের অবশ্যই পৌলের সর্বত্রের দিকে দৃষ্টি রাখতে হবে, তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপটের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে, তার জীবনে বিভিন্ন পরিস্থিতির দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, আর সেখান থেকে আমাদের এই সকল শব্দটিকে বুঝতে হবে। তিনি কোন অট্টালিকা বা কোন মঞ্চ থেকে এই পত্রটি লেখেননি, এই ফিলিপিও পত্র। তিনি কোন অট্টালিকা যেখানে আরাম কেদারায় থাকা যায়, যেখানে আমোদ প্রমোদে থাকা যায়, এইরকম অট্টালিকার মধ্যে থেকে তিনি এই পত্রটি লিখেননি, বা কোন একটি উচ্চ মঞ্চ থেকে তিনি এই পত্রটি লেখেননি। তিনি এই পত্রটি কোথা থেকে লিখেছিলেন? তিনি এই পত্রটি লিখেছিলেন তিনি রোমে একটি কারাগারে বন্দী অবস্থায় থেকে এই পত্রটি লিখেছিলেন। তিনি আরাম কেদারায় বসে সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাস আয়াস আমোদ প্রমোদের মধ্যে বসে তিনি এই কথাটি লিখেননি। তিনি লিখেছেন এমন একটা প্রেক্ষাপট থেকে যখন তিনি যিশু নাম প্রচার করার জন্য তিনি বন্দী হয়েছিলেন। তাকে রোমের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, আর এই বন্দী অবস্থায় শৃঙ্খলের মধ্যে থেকে তিনি এই ফিলিপিও পত্রটি তিনি লিখেছিলেন। এবং এই ফিলিপিও পত্রটিকে বলা হয় আনন্দের পত্র। কি পত্র বলা হয়? আনন্দের পত্র। তিনি এই পত্রতে আনন্দ করার কথা বলেছেন, তিনি আনন্দ করতে বলেছেন, প্রভুতে আনন্দ করতে বলেছেন। আপনি ভাবুন, একজন বন্দী যে কষ্টের মধ্যে রয়েছে, যাতনার মধ্যে রয়েছে, একটা
শেলের মধ্যে রয়েছে, একটা শৃঙ্খলে বন্দী হয়ে রয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে একজন ব্যক্তি কি করে বলতে পারে যে তোমরা প্রভুতে আনন্দ করো? কি করে একজন এইরকম পরিস্থিতির মধ্যে থেকে একজন ব্যক্তি বলতে পারে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি? যদি যদি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি, এই পদের আক্ষরিক অর্থ হতো যে একটা জাদুকরী সূত্র যেটা নিজের ইচ্ছা মতো পরিস্থিতিকে পরিবর্তন করে নেওয়া যায়। তাহলে প্রেরিত পৌল তিনি এই কথাটি লেখার আগে তিনি কি করতেন? তিনি সেল থেকে বেরিয়ে আসতেন, তিনি সেখান থেকে ছুটকারা লাভ করতেন, কিন্তু তিনি এগুলো কিছুই করতে পারলেন না। কিন্তু তিনি বন্দী অবস্থা থেকে তিনি বলছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। তিনি এই শেলের মধ্যে থেকে বন্দী অবস্থা থেকে বলছেন যে তোমরা প্রভুতে আনন্দ করো। হালেলুয়া। তার মানে এটা কি দাঁড়ায়? যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। এর আক্ষরিক অর্থ হচ্ছে আপনার জীবনে চ্যালেঞ্জ থাকলে, বাধা থাকলে, সমস্যা থাকলেও আপনি তার মাঝেও আপনি দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকবেন। হালেলুয়া। তার মানে প্রেরিত পৌলের হাতে পায়ে হয়তো বেরি ছিল, হয়তো শেলের মধ্যে বন্দী হয়েছিল, কয়েদি রূপে তাকে বন্দী করে রাখা হয়েছিল, আর সেই অবস্থাতেও তিনি প্রভুতে অবিচল ছিলেন, প্রভুতে দৃঢ় ছিলেন, প্রভুতে মজবুত ছিলেন। তিনি জানতেন যে প্রভু তার সঙ্গে রয়েছে, তিনি জানতেন যে প্রভু থেকে তাকে কেউ পৃথক করতে পারবে না, প্রভু থেকে তাকে কেউ সরাতে পারবে না। পৃথিবীর যত বড় শক্তি আসুক, পৃথিবীর যত পরাক্রমী ব্যক্তি আসুক, কেউ তাকে প্রভু থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর সেই জন্য প্রেরিত পৌল তিনি এই বন্দী অবস্থায় তিনি শেলের মধ্যে থেকে তিনি এই কথাটি বলেছিলেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। হালেলুয়া। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। এর মানে এই নয় আপনার পরিস্থিতিকে আপনি বদলে ফেলবেন, তার মানে এই নয় যে এটা একটা জাদুকরী সূত্র, তার মানে এই নয় যে আপনি আপনার ইচ্ছা মতো পরিস্থিতিকে পরিবর্তন করে ফেলবেন। এর মানে হলো আপনার কঠিনতম পরিস্থিতিতে দৃঢ় থাকা, মজবুত থাকা প্রেরিত পৌলের মতো। হালেলুয়া, হালেলুয়া। ও কত শক্তিযুক্ত কথা, কত অর্থপূর্ণ কথা। প্রত্যেকটা বিশ্বাসী কিভাবে মজবুত হয়, প্রত্যেকটা বিশ্বাসী কিভাবে দৃঢ় হয় যখন আমরা ঈশ্বরের লোকেদের দেখানো পথে হাঁটি, যখন তাদের সেই পরামর্শ, তাদের জীবনকে আমরা পর্যালোচনা করি, যখন আমরা তাদের বিশ্বাস, তাদের বাধ্যতা, তাদের অধ্যাবসায়গুলোকে আমরা ধ্যান করি, তখনই একজন বিশ্বাসী দৃঢ় হতে পারে, পরিপক্ক হতে পারে, আমাদের জীবন শক্তিযুক্ত হতে পারে। হালেলুয়া। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছেন, আমি বিশ্বাস করি আপনি নিজেকে দৃঢ় এবং মজবুত করছেন। হালেলুয়া। আপনার পরীক্ষা আপনাকে ফেলতে পারবে না, আপনার চ্যালেঞ্জ আপনাকে ফেলতে পারবে না, আপনার সমস্যা আপনাকে ফেলতে পারবে না। সেদিন পৌলকে ফেলতে পারেনি, আপনাকে ফেলতে পারবে না। যদি আপনি প্রভুতে দৃঢ় থাকেন, যিনি আমাকে শক্তি দেন তাহলে আমি সকলই করতে পারি। আমি প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা সমস্যার মুখোমুখি হতে পারি, আমি তার মধ্যে অবিচল থাকতে পারি, আমি তার মধ্যে দৃঢ় থাকতে পারি। কোন শক্তি আমাকে প্রভু থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। হালেলুয়া। সেটা আমার শারীরিক সমস্যা হতে পারে, আমার অভাব হতে পারে, আমার জীবনের বাধা হতে পারে, আমার জীবনের চ্যালেঞ্জ হতে পারে, কোনো কিছু আমাকে প্রভু থেকে পৃথক করতে পারবে না। হালেলুয়া। এটাই হচ্ছে শক্তি, এটাই হচ্ছে দৃঢ়তা। হালেলুয়া। পৌল মণ্ডলীকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছেন না যে তিনি স্বাচ্ছন্দ্যে আছেন, তিনি এই জন্য ধন্যবাদ জানাচ্ছেন না। যদি আমরা তার পত্রগুলো পড়ি আমরা দেখতে পাবো যে তিনি অনেক জায়গায় তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, বিশ্বাসীদেরকে, মণ্ডলীকে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাননি যে তিনি স্বাচ্ছন্দ্যে আছেন। আমরা পৌলকে কোথায় দেখতে পাচ্ছি? তাকে আমরা কয়েদিখানায় দেখতে পাচ্ছি, জেলের মধ্যে দেখতে পাচ্ছি। তিনি সেখানে খুব স্বাচ্ছন্দ্য নেই, তিনি আছেন কষ্টের মধ্যে, তিনি আছেন তাড়নার মধ্যে, তিনি আছেন নির্যাতনের মধ্যে। আর এইরকম অবস্থা থেকেও তিনি ধন্যবাদ জানাচ্ছেন, তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন মণ্ডলীকে, বিশ্বাসীদেরকে। তিনি তাদের ধন্যবাদ জানাচ্ছেন এই ব্যাখ্যা দিতে গিয়ে যে তার আত্মার যে নহর,
আমরা জানি নৌকার নগর হয়, যেখানে ইচ্ছা সেই নগর ফেলে দিলে কি হবে, যে সেই নৌকাটা সেখানে স্থির হয়ে থাকবে, যত ঢেউ আসুক, যত আঘাত করুক, সেটা উল্টে যাবে না বা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, বরং সে সেই জায়গাতে স্থির থাকতে পারবে। তো যখন কোনো নৌকাকে কোনো জায়গায় দাঁড় করানো হয়, সেখানে নগর পেরে মাঝি কি করে নৌকাকে দাঁড় করিয়ে রাখে। প্রেরিত পৌল ঠিক একইভাবে তিনি তাদের ধন্যবাদ জানাচ্ছেন এই ব্যাখ্যা দিতে গিয়ে যে তার আত্মার যে নগর রোমান করুণা বা পার্থিব সম্পদের চেয়ে অনেক বেশি স্থিতিশীল কিছুর সাথে যুক্ত ছিল, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তার নগর কোথায় পেয়েছিলেন? যিশুর মধ্যে। আর সেই জন্য তিনি জানতেন যে তার জীবনরূপ নৌকা স্থির থাকবে, বিশ্বাসে স্থির থাকবে, আত্মাতে স্থির থাকবে, অধ্যাবসায় স্থির থাকবে, দৃঢ়তায় স্থির থাকবে। তিনি ওই রোমানদের উপরে, তাদের পার্থিব জিনিসের উপরে তিনি আস্থা রাখেননি, তিনি আস্থা রেখেছিলেন যিশুর উপরে। আর সেই জন্য তিনি কথাটি বলতে পেরেছিলেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। হালেলুয়া। আমরা 1 নম্বর পয়েন্ট দেখব, সীমাবদ্ধতা অবশ্যই থাকবে। আমরা ফিলিপিও তার 4:11 এবং 12 পদ পাঠ করি। এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি। প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। দেখুন প্রেরিত পৌলের কথা, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। কি বলছে প্রেরিত পৌল? আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায় সন্তুষ্ট থাকতে শিখিয়াছি। অনেক সময় আমাদের পরিস্থিতির সম্বন্ধে অভিযোগ থাকে, তাই না? আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, তখন আমাদের জীবনে অভিযোগ থাকে, আমার এটা নেই, ওটা নেই, আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না, কেন এটা হচ্ছে, কেন আমি এটা পাচ্ছি না। বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের জীবনে থাকে। প্রেরিত পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন, কেন আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। যে অবস্থায় থাকি আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। প্রিয় বিশ্বাসী, যদি আপনি প্রেরিত পৌলের জীবনীকে ভালো করে গ্রহণ করেন, আপনি তার জীবনকে ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনার জীবন, আপনার আত্মিক জীবন টোটালি বদলে যাবে। আপনি এমন একজন বিশ্বাসীতে পরিণত হবেন, এমন একজন বিশ্বাসীতে রূপান্তরিত হবেন যে যে এতটাই মজবুত হবে, এতটাই দৃঢ় হবে, যাকে কেউ ফেলে দিতে পারবে না, কোন পরিস্থিতি ফেলে দিতে পারবে না। আমেন। এখানে প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি যে অবস্থা থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। কি আপনি পারেন সেইভাবে? প্রশ্ন করুন নিজেকে, যে পরিস্থিতি আপনার জীবনে আসুক, আপনি কি সকল পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে শিখেছেন, নাকি আপনি অভিযোগ করেন, দোষারোপ করেন? স্ত্রীরা স্বামীদের দোষারোপ করবে, স্বামীরা স্ত্রীদের দোষারোপ করবে, ছেলেমেয়েরা বাবা মাদের দোষারোপ করবে, বাবা মা ছেলে মেয়েদের দোষারোপ করবে। বা বলা যেতে পারে যে একজন ব্যক্তি হিসাবে যখন তার জীবনে সমস্যা আসবে তখন সে অভিযোগ করবে। না, এখানে প্রেরিত পৌলের জীবনে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। তিনি কি বলছেন? আমি সকল পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। কি অভাব আছে? সন্তুষ্ট থাকতে শিখেছি। কি পোশাক নেই? সন্তুষ্ট থাকতে শিখেছি। কি চাকরি নেই? সন্তুষ্ট থাকতে শিখেছি। কি অসুস্থ আছি? তবুও সন্তুষ্ট থাকতে শিখেছি। প্রেরিত পৌল বলছেন আমি যে অবস্থায় থাকি আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। কে শিখিয়েছে তাকে? প্রভু শিখিয়েছে। প্রভু শিখিয়েছে তাকে। প্রভু আমাদেরকে শেখান সকল পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে শেখান। প্রভু যিশু নিজে কঠিন পরিস্থিতিতেও সন্তুষ্ট থাকতে শিখেছিলেন। প্রেরিত পৌল তিনি যিশুর অনুসারী। তিনি বলছেন আমি যেমন খ্রিস্টের অনুসারী তেমন তোমরা আমার অনুসারী হও। তারপরে প্রেরিত পৌল তার জীবনে তিনি যিশুকে অনুসরণ করেছিলেন, আর তাই তিনি তার পশ্চাতে যে বিশ্বাসীরা হাঁটছিল তিনি তাদেরকে এইভাবে বলছিলেন, এইভাবে পরামর্শ দিচ্ছিলেন, আমি যেমন খ্রিস্টকে অনুসরণ করছি তেমন তোমরা আমাকে অনুসরণ করো। হালেলুয়া। প্রেরিত পৌল তিনি খ্রিস্টের অনুসারী ছিলেন।
যিশু যেভাবে সব পরিস্থিতিতে নিজেকে সন্তুষ্ট রাখতেন, একইভাবে প্রেরিত পৌল তিনি বলছেন, আমি সকল পরিস্থিতিতে নিজেকে সন্তুষ্ট রাখতে শিখেছি। আপনি সন্তুষ্ট থাকতে শিখুন। আপনার জীবনে যাই পরিস্থিতি আসুক, সন্তুষ্ট থাকতে শিখুন। সন্তুষ্ট থাকতে শিখুন। কি অভাবে, কি দারিদ্রতায়, কি অসুস্থতায়, কি একাকিত্বে, কি সমস্যায়, কি পরীক্ষায়, আপনি সন্তুষ্ট থাকতে শিখুন। কোনো অভিযোগ নয়, কোনো দোষারোপ নয়, কোনো অনুযোগ নয়, বরং সকল অবস্থায় নিজেকে সন্তুষ্ট রাখতে শিখুন। বলুন, প্রভু আমার জীবনে যাই পরিস্থিতি আসুক, যে কোনো অবস্থা আসুক, যেন সকল অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে পারি। কি অভাবে, কি দারিদ্রতায়, কি একাকিত্বে, কি অসুস্থতায়, কি সমস্যায়, কি পরীক্ষায়, যেন আমি সন্তুষ্ট থাকতে পারি। আমেন। আপনি জেনে রাখুন, যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করে দিচ্ছে। হালেলুয়া। আপনার জীবনে যা কিছু আসে, সবকিছু মঙ্গলের জন্য আসে, আর সেই জন্য আপনি সকল অবস্থায় সন্তুষ্ট থাকতে শিখুন। আমেন। যদি অভাব এসেছে, আপনি জেনে রাখুন ওর পিছনে ঈশ্বরের কিছু মঙ্গল কাজ হয়েছে। যদি অসুস্থতা এসেছে, আপনি জেনে রাখুন ওর পিছনে ঈশ্বরের কোনো মঙ্গল কার্য রয়েছে। যদি একাকিত্বে পড়েছেন, আপনি জেনে রাখুন ওর পিছনে ঈশ্বরের কোনো মঙ্গল কার্য রয়েছে। সেজন্য যে অবস্থায় থাকুন, সন্তুষ্ট থাকতে শিখুন। আপনি সব থেকে আনন্দের মানুষ হবে, তৃপ্তির মানুষ হবে। সেজন্য প্রেরিত পৌল বলছেন, প্রভুতে আনন্দ করুন। যে সকল অবস্থায় সন্তুষ্ট থাকতে শিখবে, সেই সর্বদাই প্রভুতে আনন্দ করতে পারবে। আমেন। হালেলুয়া। পার্বতী কি বলছে? আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি। প্রত্যেক বিষয় ও সর্ববিষয় আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। এরপর তিনি বলছেন, আমি সব দিকে পারদর্শী। সব দিকে আমি পারদর্শী। তিনি বলছেন যে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে জানি। তিনি বলছেন যে আমি উপচয় এবং অনাটন দুটোই ভোগ করতে জানি। হালেলুয়া। তার মানে তার জীবনের সকল ক্ষেত্রে তিনি পারদর্শী হয়েছে। আর এটাই হচ্ছে একজন বিশ্বাসীর পরিপূর্ণতার জীবন। এটাই হচ্ছে একজন বিশ্বাসীর পরিপূর্ণতার জীবন, যে কষ্টের সময় স্থির থাকবে, উপচয়তার সময় স্থির থাকবে, যে অভাবের সময় স্থির থাকবে, যে যে তৃপ্তির সময় স্থির থাকবে। এটা হচ্ছে একটা পরিপক্কতা, একটা পরিপূর্ণতার জীবন। আর প্রেরিত পৌল এরকম একজন পরিপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি একজন প্রভুর পরিপূর্ণ ব্যক্তি ছিলেন। আর প্রেরিত পৌল আমাদের জীবনও আশা করেন আমরাও যেন এরকম পরিপূর্ণ বিশ্বাসী হতে পারি। আমেন। হালেলুয়া। হালেলুয়া। দেখুন আরেকটি পদ আমরা দেখব, 2 করিন্থীয় তার 12-9 পদ। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বড় অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। হালেলুয়া। দেখুন অনেকে রয়েছে যারা সমৃদ্ধির সুসমাচার প্রচার করে, সমৃদ্ধির সুসমাচার প্রচার করে, প্রসপেরিটি গসপেল প্রচার করে, যারা শুধু আশীর্বাদের কথা বলে, যারা শুধু উন্নতির কথা বলে। প্রেরিত পৌল দেখুন তিনি বলছেন যে সমৃদ্ধির সুসমাচার অনুযায়ী যদি আপনার বিশ্বাস থাকে, তবে সীমাবদ্ধতা দূর হয়ে যায়। অনেকে যারা এই সমৃদ্ধির সুসমাচার প্রচার করে, তারা এইভাবে বলে থাকে, আপনার জীবনে আর অভাব থাকবে না, আপনার জীবনে আর কষ্ট থাকবে না, আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না, আপনার জীবনে আর কোনো সমস্যা আসবে না। যারা এই সমৃদ্ধির সুসমাচার প্রচার করে, তারা এইভাবে প্রচার করে থাকে। কিন্তু প্রেরিত পৌলের জীবনে আমরা কি দেখছি? প্রেরিত পৌলের জীবনে আমরা কি দেখছি? প্রেরিত পৌলের জীবনে আমরা দেখছি যে তিনি একজন যিশুর অনুসারী হয়ে, একজন ঈশ্বরের ভক্ত হয়ে তার জীবনে কিন্তু
চ্যালেঞ্জ ছিল, তার জীবনে কিন্তু স্ট্রাগল ছিল, তার জীবনে কিন্তু সমস্যা ছিল। তিনি কখনো এইভাবে প্রচার করেননি, কখনো তিনি এইভাবে শিক্ষা দেননি যে যিশুকে গ্রহণ করলে বা যিশুর কাছে আসলে তোমার আর কখনো রোগ হবে না, বা তোমার জীবনে আর কোনো অভাব আসবে না, তোমার জীবনে আর কোনো সমস্যা আসবে না। প্রেরিত পৌল তিনি কিন্তু এইভাবে প্রচার করেননি। প্রেরিত পৌল তিনি এখানে কি প্রচার করছেন, তিনি কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছেন যে আমি অতিশয় আনন্দিত হই যখন আমার জীবনে দুর্বলতা আসে। তার মানে আমাদের জীবনে দুর্বলতা আসবে, তার মানে আমাদের জীবনে চ্যালেঞ্জ আসবে, তার মানে আমাদের জীবনে সমস্যা আসবে, আর এগুলো আমাদের জীবনের একটি অংশ। সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে সীমাবদ্ধতা অবশ্যই আমাদের জীবনে থাকবে। এই গসপেল যেন আমরা গ্রহণ না করি যেটা শুধু সমৃদ্ধির কথা বলে, যেটা শুধু প্রাচুর্যের কথা বলে, যেটা শুধু আশীর্বাদের কথা বলে, শুধু যেন আমরা সেই গসপেলের উপর নির্ভর না করি, সেটাকে বিশ্বাস না করি। ওটা আপনার বিশ্বাস জীবনকে অকেজো করে দেবে, ওটা আপনাকে ফেলে দেবে, ওটা আপনাকে দৃঢ় করতে পারবে না। কিন্তু যখন আমরা ক্রুশীয় সুসমাচারকে বিশ্বাস করি, তখন এটা আমাদেরকে শেখায় যে সমস্যা, চ্যালেঞ্জ, বাধা, বিঘ্ন এগুলো আমাদের জীবনে থাকবে। আমি যিশুকে গ্রহণ করলেও, আমি যিশুকে বিশ্বাস করলেও এই জগৎ থেকে বিভিন্ন ধরনের বাধা, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে আসবে এবং থাকবে। আর প্রেরিত পৌলের জীবনে তাই ছিল। কিন্তু জানতে হবে একজন পরিপক্ক বিশ্বাসী সে তার জীবনে বাধা, বিঘ্ন, সমস্যা আসবে, সে পড়ে যাবে না, দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকবে। যদি আপনি ক্রুশীয় সুসমাচারকে বিশ্বাস করেন, যদি আপনি প্রেরিত পৌলের সুসমাচারকে বিশ্বাস করেন, যদি আপনি প্রেরিতদের সুসমাচারকে বিশ্বাস করেন, তাদের সেই সুসমাচারকে যদি আপনি গ্রহণ করেন, সেই ক্রুশীয় সুসমাচার আমাদেরকে শেখায় যে সীমাবদ্ধতা হলো সেই ক্যানভাস যার উপর ঈশ্বর তার অনুগ্রহ অঙ্কন করে। হালেলুয়া। জানতে হবে যে চ্যালেঞ্জ, সমস্যা এগুলো যখন আমাদের জীবনে আসে, তখন ঈশ্বর আমাদের জীবনে অনুগ্রহ প্রচুর পরিমাণে ঢেলে দেন। আর সেই জন্য আমাদের জীবনে সীমাবদ্ধতা আসা প্রয়োজন আছে, সমস্যা আসা প্রয়োজন আছে, দুঃখ কষ্ট আসা প্রয়োজন আছে। যদি এগুলো না আসে, তাহলে আমরা শক্তি লাভ করতে পারবো না, আমরা কখনো বিশ্বাসে দৃঢ় হতে পারবো না, আমরা কখনো প্রভুর প্রেমকে অনুভব করতে পারবো না, আমরা কখনো তার যত্নকে শিখতে পারবো না। প্রেরিত পৌল কি বলতে বলেছিলেন? আমি যখনই দুর্বল তখনই সবল। তার মানে আপনার জীবনে যখনই সমস্যা আসবে, আপনি জেনে রাখুন নতুন শক্তিও আপনার উপরে আসছে। আপনার জীবনে যখন নতুন পরীক্ষা আসবে, আপনি জেনে রাখুন নতুন অনুগ্রহ আপনার জীবনে আসছে। সেজন্য সমস্যা, দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে, এই সীমাবদ্ধতা আমাদের জীবনে থাকবে। যদি কেউ বলে তুমি একবার যিশুর কাছে এসো, তুমি যিশুকে বিশ্বাস করো, তোমার জীবনে আর কখনো কোনো রোগ আসবে না, তোমার জীবনে আর কখনো কোনো কষ্ট আসবে না। আর দেখবেন যারা এটা শুনে আসে প্রভুর কাছে, তারা প্রভুর কাছে দৃঢ় হয়ে থাকতে পারে না, তারা হারিয়ে যায়। যখন তারা দেখবে যে কিছু হলো না, কিছু পরিবর্তন হলো না, তখন দেখবেন তারা প্রভুর কাছে থাকবে না, তারা যেখানে থেকে এসেছিল সেখানে সেই পুরাতন জীবনেই তারা ফিরে যাবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের জীবনকে পরিবর্তন করেন। আমেন। তিনি আমাদের জীবনকে পরিবর্তন করেন, তিনি আমাদের সেই শক্তি দেন যে শক্তি দ্বারা আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। সেই শক্তি প্রভু আমাদেরকে দিতে দেন। যেন সীমাবদ্ধতা অবশ্যই থাকবে। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব সন্তুষ্টি। পৌল বলেন আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। সন্তুষ্টি কোনো সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য নয়। শুনুন ভালো করে, সন্তুষ্টি আপনার জন্মগত কোনো বৈশিষ্ট্য নয়। আপনি জন্মসূত্রে সন্তুষ্টি লাভ করেন না, আপনি জন্মসূত্রে আপনি পদবি লাভ করেন, কিন্তু আপনি সন্তুষ্টি আপনি জন্মসূত্রে লাভ করেন না। সন্তুষ্টি এটা সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য নয়, এটি হলো একটি অর্জিত শৃঙ্খলা। সন্তুষ্টি হলো অর্জিত শৃঙ্খলা। শুনুন প্রত্যেকে মনোযোগ সহকারে। সন্তুষ্টি হলো একটি
অর্জিত শৃঙ্খলা, এটাকে অর্জন করতে হয়, এটাকে শিখতে হয়। কিভাবে সন্তুষ্ট থাকা যায় এটা শিখতে হয়। এটা আপনি জন্মসূত্রে লাভ করেন না, এটা আপনাকে শিখতে হয় যে কিভাবে সকল অবস্থায় সন্তুষ্ট থাকা যায়, এটা আপনাকে শিখতে হয়। আমেন। সন্তুষ্টি আমাদের শিখতে হবে, অর্জন করতে হবে। বলুন, আমি যা আছি ভালো আছি, যে অবস্থায় আছি ভালো আছি। হালেলুয়া। সন্তুষ্টি আপনাকে শিখতে হবে, এটা অর্জন করতে হবে। এটা হলো একটা অর্জিত শৃঙ্খলা। আমাদের জীবনে যখন স্ট্রাগল আসে, যখন সমস্যার মধ্যে দিকে যায়, প্রভু এগুলো আমাদেরকে শেখান যে সকল অবস্থায় কিভাবে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। প্রভু আমাদের শিক্ষা দেয়। এই প্রাকৃতিক বিভিন্ন পরিস্থিতিকে প্রভু আমাদের জীবনে নিয়ে আসেন, যেন আমরা এগুলোর মধ্যে থেকে শিখি কিভাবে সন্তুষ্ট থাকতে হয়। এটা অর্জন করতে হয়, এটা অর্জন করতে হয়। এটা হচ্ছে অর্জিত শৃঙ্খলা। একবার এক কাক, সে নিজের চেহারার দিকে তাকালো, আর তাকিয়ে সে দেখছে যে কুৎসিত কালো, তার গলার আওয়াজটা একেবারে কর্কশ। তো নিজের রূপের প্রতি, নিজের আওয়াজের প্রতি সে বড় বিরক্ত হয়ে গেল। সে একটা ঋষির কাছে গেল, আর ঋষির কাছে গিয়ে অভিযোগ করছে যে আমি আমার এই রূপের প্রতি, আমার এই আওয়াজের প্রতি আমি সন্তুষ্ট নই। আচ্ছা, তুমি তোমার রং এবং তোমার এই আওয়াজের প্রতি তুমি সন্তুষ্ট নও? বলছে না, এটা একটা রং হলো, এটা একটা আওয়াজ হলো। আরে অন্যান্য সমস্ত প্রাণীদের কত সুন্দর দেখতে, তাদের গায়ের রং কত বৈচিত্র্যময়, তাদের আওয়াজ কত মধুর, কত সুন্দর, আর আমার রং, আমার আওয়াজ। বলছে ঠিক আছে, তুমি কি চাও? বলছে আমি আমার রূপকে চেঞ্জ করতে চাই, আমি এটাতে সন্তুষ্ট নই, আমি আমার রূপ, আমার আওয়াজ সবকিছুকে চেঞ্জ করতে চাই। তো তখন সেই ঋষি তাকে বলছে ঠিক আছে, আমি তোমাকে চেঞ্জ করে দেব। তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কার মতো হতে চাও? বলছে আমি রাজহাঁসের মতো হতে চাই। বলে আচ্ছা, তুমি রাজহাঁসের মতো হতে চাও, ঠিক আছে, যাও তুমি একবার রাজহাঁসের সঙ্গে দেখা করে এসো। তো তখন সেই কাকটা উঠতে উঠতে গেছে, গিয়ে দেখছে যে একটা রাজহাঁস একটা ঝর্ণার ধারে একটা জলস্রোতে সে সুন্দরভাবে সাঁতার কাটছে, সেখানে চড়ছে। তো রাজহাঁসের সঙ্গে গিয়ে কাকটা গিয়ে কথা বলছে, আর বলছে আরে তোমাকে কি সুন্দর দেখতে, তোমার গায়ের রং একেবারে সাদা, আর কি অপূর্ব তোমাকে দেখতে। বলছে আমাকে অপূর্ব দেখতে, আমাকে খুব সুন্দর লাগছে। আরে জানো, অনেকে আছে আমাকে শিকার করার জন্য আসে, আমাকে মেরে ফেলতে চায়। বলছে তার মানে তোমার এই রূপ নিয়ে, তোমার এই সৌন্দর্য নিয়ে তুমি খুশি নও? বলছে না না, আমি খুশি নই। তো তখন সেই কাকটা বলছে আরে আমি রাজহাঁসের মতো হতে চাইলাম, ইও তো দেখছি এর জীবনের জন্য খুশি নয়, সন্তুষ্ট নয়। সে আবার ফিরে গেল ঋষির কাছে, কি বলছে যে ঋষি মশাই আমি রাজহাঁস হতে চাই না। বলছে তাহলে তুমি কার মতো চাও? বলছে আমি ওই টিয়া পাখির মতো হতে চাই, কি সুন্দর তার ঠোঁট, হ্যাঁ, আর কি সুন্দর তার গায়ের রং, হ্যাঁ, আর সে কি সুন্দর কথা বলে, মিঠু মিঠু বলে কথা বলে, হ্যাঁ, আমি ওই রকম হতে চাই। বলছে বেশ ঠিক আছে, আমি তোমাকে করে দেবো, যাও তুমি একবার তার সঙ্গে কথা বলে এসো। তো তখন এই কাকটা সে গেল, গিয়ে আর ওই টিয়া পাখির সঙ্গে, কোথায় আছে টিয়া পাখি খুঁজে বের করলো, আর গিয়ে তাদের সঙ্গে গিয়ে কথা বলতে আরম্ভ করলো। আর কি বলছে আরে তোমাকে কি সুন্দর দেখতে, তোমার গায়ের রং, তোমার লাল ঠোঁট, বাঁকানো ঠোঁট, আর তোমার গলায় কি সুন্দর একটা বর্ডার, লাল বর্ডার, আর কি অপূর্ব, আর তোমার কণ্ঠস্বর কি সুন্দর, সবাই তো তোমার প্রতি ফিদা, সবাই তোমাকে ঘরে রাখতে চায়, তোমার কত যত্ন করতে চায়, আর আমাকে সবাই দূর করে তাড়ি দেয়। বলছে আমাকে দেখতে সুন্দর, আমার আওয়াজ সুন্দর, কিন্তু আমি এটাতে সন্তুষ্ট নই। বলছে কেন তুমি সন্তুষ্ট নও? বলছে লোকেরা আমাকে ধরে এবং আমাকে বিক্রি করে দেয়, আমার জীবনের প্রতি আমার সবসময় একটা ভয় কাজ করতে থাকে, এই বোধহয় আমি ধরা পড়লাম, বা এই বোধহয় আমাকে ধরে নিল। যে তার মানে তুমি তোমার জীবনের প্রতি তুমি সন্তুষ্ট নও? বলছে না, আমি সন্তুষ্ট নই। তখন এই কাক আবার ফিরে গেল ঋষির কাছে। ঋষিকে কি বলছে যে আমি ওই টিয়া পাখির মতো হতে চাই না, কেননা সেও তার জীবনের জন্য সন্তুষ্ট নয়। বলছে তাহলে তুমি কার মতো হতে চাও? বলছে
আমি ময়ূরের মতো হতে চাই। ময়ূর সব থেকে সুন্দর দেখতে। বলে ঠিক আছে, তুমি ময়ূরের মতো হতে চাও, ঠিক আছে, আমি তোমাকে ময়ূর বানিয়ে দেবো, তুমি যাও গিয়ে একবার ময়ূরের সঙ্গে দেখা করে এসো। তখন এই কাক সে উঠতে উঠতে গেল, গিয়ে ময়ূরকে খুঁজে বের করলো আর ময়ূরের সঙ্গে গিয়ে কথা বলতে লাগলো। ও ময়ূর, তোমাকে কি সুন্দর দেখতে, তোমার লেজ, তোমার গায়ের রং, তোমার পালক, আর তোমার যে সৌন্দর্য তা সবার থেকে আলাদা। বলছে হ্যাঁ, আমাকে দেখতে সুন্দর, আমার সুন্দর পালক, হ্যাঁ সুন্দর আমার আমার আওয়াজ, হ্যাঁ আর লোকেরা আমার নাচ দেখতে চায়, হ্যাঁ সবকিছু সুন্দর, কিন্তু আমি বড় আতঙ্কে থাকি। যে কেন? বলে এটা একটা জীবন, সবসময় একটা ভয়ের মধ্যে থাকতে হয়। তার কারণ শিকারীরা এসে আমাকে শিকার করতে চায়, আর আমার গায়ে থেকে প্রত্যেকটা পালককে তারা ছিঁড়ে নেয়, নিয়ে বিভিন্ন ভাবে তারা ব্যবহার করে। আমি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। তার মানে কাক বলছে তাহলে তুমিও সন্তুষ্ট নও? বলছে না, আমি আমার জীবনের মধ্যে সন্তুষ্ট নই। তখন সে ময়ূর বলছে তোমার জীবনটা দেখো কত সুন্দর, তোমাকে কেউ ধরতেও চায় না, আর তুমি যা পাও তাই খেয়ে বেঁচে যাও, তুমি লোকের মাঝে ঘুরে বেড়াও, লোকেরা তোমার দিকে ভ্রুক্ষেপ করে না। আরে তোমার মতো জীবন হয় নাকি? আচ্ছা তাই। তখন এই কাক সে বুঝতে পারলো, আরে আমার গায়ের রং, আমার আওয়াজ, আরে এর মধ্যে একটা নিশ্চয়তা আছে, সুরক্ষা আছে। আরে আমি এটাতেই তো বেশ ভালো আছি, আমি একজনের মতো হতে চাইছি, কিন্তু কেউ সন্তুষ্টিতে নেই, প্রত্যেকের মধ্যে ভয় আছে। কিন্তু আমি সত্যি তো আমি তো খুব ভালো আছি, খুব সুন্দর আছি। তখন সে ঋষির কাছে গিয়ে বলছে যে আমি কারোর মতো হতে চাই না, আমি যা আছি ভালোই আছি। হালেলুয়া, হালেলুয়া। বলুন আমি যা আছি ভালো আছি, যে অবস্থায় আছি সন্তুষ্ট আছি। হালেলুয়া। প্রভুর জোরে করতালি দে। যে অবস্থায় আছেন সন্তুষ্ট থাকতে শিখুন। অন্যের সঙ্গে কম্পেয়ার করবেন না নিজেকে, অন্যের সৌন্দর্যের সঙ্গে কম্পেয়ার করবেন না, অন্যের অর্থের সঙ্গে কম্পেয়ার করবেন না, অন্যের জ্ঞান বুদ্ধির সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না। আপনি যা আছেন ভালো আছেন, ঈশ্বর আপনাকে আপনার মতো করে বেস্ট করে বানিয়েছেন। আপনার মতো কেউ হবে না, আপনার জায়গায় অন্য কেউ ফিট হবে না, আপনার বক্সে আপনি ফিট হবেন। আমেন। কেউ আপনাকে নকলও করতে পারবে না, ঈশ্বর আপনাকে আপনার মতো করে বানিয়েছে। আপনি পৃথিবীতে একজনই আছেন। হালেলুয়া। আপনি যা আছেন সন্তুষ্ট থাকতে শিখুন। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টই শক্তির উৎস। আমরা ফিলিপিও তার 4:13 পদ দেখব। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যোহলিখিত সুসমাচার 15:5 পদ পড়ব। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। প্রেরিত পৌল তিনি ফিলিপিও 4:13 পদে তিনি বলতে চাইছেন, তিনি এইভাবে বলছেন না আমি একজন শক্তিশালী পুরুষ, তিনি বলেন আমি শক্তিশালী হচ্ছি। তিনি এটা বলছেন না আমি একজন শক্তিশালী পুরুষ, তিনি বলছেন আমি শক্তিশালী হচ্ছি। বলুন আমি একজন শক্তিশালী মানুষ নই, কিন্তু আমি দিন প্রতিদিন শক্তিশালী হচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। পৌল তিনি এটা বলতে চাইছেন না যে তিনি একজন শক্তিশালী পুরুষ, তিনি এটাই বলতে চাইছেন যে আমি দিন প্রতিদিন শক্তিশালী হচ্ছি। খ্রিস্টই হলেন খ্রিস্টীয় জীবনের ইঞ্জিন। যেমন ইঞ্জিন ছাড়া একটা গাড়ি কখনো দৌড়াতে পারে না। গাড়িটা যতই বাইরে থেকে দেখতে সুন্দর হোক, তার যে খোলস, সেই খোলসটা যতই সুন্দর হোক, কিন্তু তার ভেতর থেকে যদি ইঞ্জিনটাকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তার ওই গাড়ির সুন্দর খোলসটা, তার সেই সুন্দর আকৃতিটা কোনো কাজে লাগবে না।
গাড়িটা যতই সুন্দর রং করা থাক না কেন, যতই সুন্দর ডিজাইন করা থাক না কেন, বাইরে থেকে সেটাকে যতই সুন্দর দেখতে লাগুক না কেন, যদি ওই গাড়ির মধ্যে থেকে ইঞ্জিনটাকে খুলে নেওয়া হয়, তাহলে গাড়ির ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। ঠিক একইভাবে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের উৎস হলো খ্রিস্ট। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের শক্তির উৎস হলো খ্রিস্ট। যখন খ্রিস্ট আমাদের জীবনে থাকে, তখনই আমরা প্রকৃত শক্তি লাভ করতে পারি। পৌল তিনি খ্রিস্টের উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। তার জীবনের শক্তির উৎস ছিল প্রভু যীশু খ্রিস্ট। তিনি খ্রিস্টকে অনুসরণ করতেন। তিনি খ্রিস্টের উপরে তিনি তার জীবনকে নির্ভর করতেন, আর সেজন্য তিনি খ্রিস্টের মধ্যে থেকে সমস্ত শক্তি লাভ করতেন। একজন বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে জানতে হবে যে খ্রিস্টই হলেন আমাদের জীবনের শক্তির উৎস। হালেলুয়া। সেজন্য যিশু এখানে বলছেন, যোহন 15:5 যিশু বলছেন, তোমরা আমার ভিন্ন কিছুই করিতে পারো না। অর্থাৎ খ্রিস্টকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। যেমন একটা গাড়ি ইঞ্জিনকে বাদ দিয়ে কখনো দৌড়াতে পারে না, চলতে পারে না, তেমন একজন খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টকে বাদ দিয়ে কখনো সে তার আত্মিক জীবনকে ধরে রাখতে পারে না। সেজন্য একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের শক্তির উৎস হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রেরিত পৌলের আধ্যাত্মিক জীবনের শক্তির উৎস ছিলেন প্রভু যীশু খ্রিস্ট। আজকে আপনার আধ্যাত্মিক জীবনের শক্তির উৎস কে? কে? আপনার আত্মিক জীবনের শক্তির উৎস কে? প্রভু যীশু খ্রিস্ট। যে খ্রিস্টের সঙ্গে আপনাকে কানেক্ট থাকতে হবে, খ্রিস্টের সঙ্গে আপনাকে সহভাগিতা করতে হবে, আপনাকে খ্রিস্টের বাক্য মতো জীবনযাপন করতে হবে, তবেই সেখান থেকেই আপনার শক্তি আসবে। যদি আপনি খ্রিস্ট বিহীন থাকেন, তাহলে আপনি কখনো আপনার আধ্যাত্মিক জীবনে শক্তি লাভ করতে পারবেন না। সেজন্য খ্রিস্টের সঙ্গে আপনাকে কানেক্ট থাকতে হবে। যিশু বলছেন, আমাকে বাদ দিয়ে তোমরা কিছু করতে পারো না। যিশুকে বাদ দিয়ে আমাদের জীবন শূন্য। আমাদের জীবন শূন্য। একটা শূন্যর কিন্তু কোনো ভ্যালু থাকে না। কিন্তু জেনে রাখুন, যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, খ্রিস্টকে নির্ভর করি, তখন শূন্যের আগে তখন যিশু বসেন না, তখন আমার সেই শূন্যের ভ্যালু হয়। আমেন। হালেলুয়া। শূন্যের আগে যখন আপনি 1 বসাবেন বা 2 বসাবেন বা 3 বসাবেন, তখনই শূন্যের ভ্যালু হবে। ঠিক একইভাবে যিশুকে বাদ দিয়ে আমাদের কোনো ভ্যালু নেই। যিশু ছাড়া আমরা অসহায়, যিশু ছাড়া আমরা শূন্য, আমাদের কোনো শক্তি নেই। কিন্তু যখন যিশুকে আমরা বিশ্বাস করি, তখনই আমরা শক্তি লাভ করি। যিশুই হলেন আমাদের জীবনের শক্তির উৎস। সেটা যিশুর মধ্যে আমাদের থাকতে হবে, যিশুর সঙ্গে আমাদের কানেক্টেড থাকতে হবে। আমাদের প্রত্যেককে যিশুর বাক্য মতো জীবনযাপন করতে হবে, তবেই আমরা প্রকৃত শক্তি লাভ করতে পারব। হালেলুয়া। প্রেরিত পৌল তিনি তার জীবন সম্পূর্ণ খ্রিস্টের উপরে নির্ভর রেখেছিলেন, সেই জন্য তিনি শক্তি লাভ করেছিলেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টের মাধ্যমে সীমাবদ্ধতা ভাঙুন। আমরা কিভাবে আমাদের সীমাবদ্ধতা ভাঙতে পারি? 1 নম্বর, নিজের দুর্বলতা স্বীকার করুন। জেনে রাখুন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে আছে এমন ভান করবেন না। সবকিছু আপনার নিয়ন্ত্রণে আছে এরকম ভান করবেন না। ঈশ্বরের কাছে নিজের সীমাবদ্ধতা স্বীকার করুন। আপনি প্রভুর কাছে এসে আপনার দুর্বলতা স্বীকার করুন। আপনি স্বীকার করুন আপনার দুর্বলতা। আপনি কখনো ভাববেন না যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি এটা ভাববেন না যে আপনি সবকিছু করতে পারেন। না, আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, আর সেই দুর্বলতা আমাদের প্রভুর কাছে এসে প্রথমে স্বীকার করতে হবে। যদি আমরা চাই আমাদের বাধা, আমাদের সীমাবদ্ধতা ভাঙতে, তাহলে প্রথম যে কাজটি করতে হবে, আমাদের দুর্বলতা প্রভুর কাছে এসে স্বীকার করতে হবে। আপনি আপনার জীবনে যে দুর্বল, আপনি যে সম্পূর্ণ নন, সেটা আপনাকে প্রভুর কাছে এসে স্বীকার করতে হবে। আপনার জীবনে যে সীমাবদ্ধতা রয়েছে, আপনার জীবনে যে বাধাগুলো রয়েছে, আপনাকে সেখান থেকে বেরোতে গেলে আপনাকে প্রথমে প্রভুর কাছে এসে আপনার দুর্বলতা স্বীকার করতে হবে। আমরা প্রত্যেকেই দুর্বল, কারণ আমরা প্রত্যেকেই পাপী। আমাদের জীবনে দুর্বলতা আছে।
সেজন্য আমাদের জীবনে বাধা এবং সীমাবদ্ধতা আছে। আর তাই এগুলো থেকে বেরোতে গেলে আমাদের প্রথমে আমাদের দুর্বলতাগুলোকে স্বীকার করতে হবে। প্রভুর কাছে এসে স্বীকার করতে হবে যে প্রভু, আমি দুর্বল, আমি অসহায়, আমি একা নিজে কিছু করতে পারি না। প্রভু, তোমার সাহায্য আমার প্রয়োজন, তোমার অনুগ্রহ আমার প্রয়োজন। যতক্ষণ না আমরা এসে ঈশ্বরের কাছে এসে আমাদের দুর্বলতাগুলো স্বীকার করব, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো আমাদের বাধা বা সীমাবদ্ধতা থেকে বেরোতে পারবো না। 2 নম্বর, শক্তি বাপ্তিস্ম নেবার সময় পাওয়া কোনো এককালীন প্রাপ্তি নয়। আপনি ভাববেন না, আমি যেদিন বাপ্তিস্ম নিয়েছি, আমি যেদিন প্রভু যিশুকে গ্রহণ করে জলে ডুবে বাপ্তিস্ম নিয়েছি, আর একেবারে সারা জীবনের জন্য আমি এই জগতে আত্মিক জীবন চালানোর জন্য যত শক্তির প্রয়োজন আমি সেদিনে লাভ করে নিয়েছি। এটা যেন আমরা কখনো ভুলে না ভাবি। আপনি এটা ভুলেও ভাববেন না যে আপনি বাপ্তিস্ম যেদিন নিয়েছেন সেই দিনে আপনি এককালীন সমস্ত শক্তি পেয়ে গেছেন। কি আপনি পেয়েছেন নাকি? হ্যাঁ, কে পেয়েছেন? যেদিন বাপ্তিস্ম নিয়েছেন এককালীন আপনি সমস্ত আধ্যাত্মিক শক্তি লাভ করে নিয়েছেন? না। আপনি এটা ভাববেন না যে আমি যেদিন বাপ্তিস্ম নিয়েছি সেদিন আমি এককালীন শক্তি লাভ করে নিয়েছি। এটা আপনি কখনো ভাববেন না। তার মানে আমাদের প্রত্যেককে শক্তি লাভ করতে হবে দিন প্রতিদিন। এটা বলা যেতে পারে প্রত্যেক দিনের একটি খাদ্য। আমেন। প্রত্যেক দিনের খাদ্য। তার মানে প্রত্যেক দিন আমরা যেভাবে শরীরকে সতেজ রাখার জন্য আমরা জাগতিক খাদ্য গ্রহণ করি, ঠিক একইভাবে আমাদের প্রত্যেক দিন আধ্যাত্মিক শক্তি লাভ করতে হবে। সেজন্য আমরা যেন এটা না ভাবি যে আমি একবারের জন্য বাপ্তিস্ম নিয়ে শক্তি লাভ করে নিয়েছি। এটা যেন আমরা কখনো না ভাবি। আমাদের প্রত্যেক দিন আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে। এই জগতে প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আমাদের প্রত্যেক দিনের শক্তির প্রয়োজন আছে। আমেন। 3 নম্বর, বিশ্বাস করুন যে জীবনের উত্থানের মতোই পতনও ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে, এটা বিশ্বাস করুন। আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ে ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। আপনার উত্থান, আপনার পতন সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে, এটা বিশ্বাস করুন। কি আমরা বিশ্বাস করি? সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে, সবকিছু। আপনার জীবনের কঠিন পরিস্থিতিও ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে, এটা বিশ্বাস করুন। যখন শিষ্যরা নৌকায় করে যাচ্ছিল তখন সমুদ্রে ঝড় উঠেছিল আর যিশু ঘুমোচ্ছিলেন। শিষ্যরা নিজেদের বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, তারা ভয় পাচ্ছিল সেই ঝড়েতে। এই বোধহয় তারা ডুবে মারা যায়। কিন্তু যিশুকে যখন তারা ডাকলো, যিশু উঠলেন এবং ঝড়কে ধমক দিলেন, সমুদ্রকে ধমক দিলেন, শান্ত হয়ে গেল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো। মুহূর্তের মধ্যে সেই উত্থাল পাতাল পরিস্থিতি একেবারে শান্ত হয়ে গেল। তার মানে প্রভু বোঝাতে চান যে আমাদের জীবনে যেমন উত্থান তার নিয়ন্ত্রণে রয়েছে, তেমন আমাদের জীবনে যে পতন সেটাও ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের জীবনে সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। যখন আপনার জীবনে ভালো কিছু ঘটে তখন আপনি ঈশ্বরের গৌরব করেন, তার কারণ আপনি এটা বিশ্বাস করেন যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। কিন্তু যখন আপনার জীবনে সমস্যা আসে তখনও আপনি এটা জানবেন, বিশ্বাস করবেন যে আপনার সমস্যাও ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। হালেলুয়া। সেজন্য আপনাকে এটা জানতে হবে যে সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। 4 নম্বর, কৃতজ্ঞতা গড়ে তুলুন। আপনার সীমাবদ্ধতা বাধা ভাঙার জন্য আপনি কৃতজ্ঞতা গড়ে তুলুন। প্রথম থেসলোনিকে তার 5:18 বলা হয়েছে সকল পরিস্থিতিতে ধন্যবাদ দিতে। কৃতজ্ঞতা হলো সীমাবদ্ধতা ভঙ্গনকারী। কৃতজ্ঞতা হলো সীমাবদ্ধতা ভঙ্গনকারী। তার মানে আপনার সীমাবদ্ধতা ভেঙে দিতে পারে আপনার কৃতজ্ঞতা, আপনার ধন্যবাদ। সেই জন্য আপনি কৃতজ্ঞতা গড়ে তুলুন, ধন্যবাদ দিতে শিখুন, ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখুন, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে শিখুন। আপনার জীবনের সকল পরিস্থিতিতে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে শিখুন। জানবেন যে আপনার কৃতজ্ঞতাই হলো আপনার সীমাবদ্ধতা ভঙ্গনকারী। এটা এমন একটা শক্তি, এমন একটা হাতিয়ার যেটা প্রয়োগ করে আপনি আপনার সীমাবদ্ধতা ভেঙে দিতে পারেন। যখন আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তার মানে ঈশ্বর আপনার মধ্যে এটাই দেখতে পাবেন যে আপনি সকল পরিস্থিতিতে
নিয়ন্ত্রণে আছেন, সকল পরিস্থিতিতে আপনি সন্তুষ্টিতে আছেন, আর সেই জন্য আপনি তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিচ্ছেন। আর এটাই আপনাকে তুলে ধরবে, এটাই আপনার জীবনের সীমাবদ্ধতা বাধাগুলোকে ভাঙতে সাহায্য করবে। সেই জন্য আপনি কৃতজ্ঞতা করে তুলুন। হালেলুয়া। যেমন ঈশ্বরকে কৃতজ্ঞতা দেবেন, তেমন জাগতিক মানুষকেও কৃতজ্ঞতা দেবেন, যার মাধ্যমে আপনার কোনো উপকার হয়, যার মাধ্যমে আপনি কোনো আশীর্বাদ পান, যার মাধ্যমে আপনার কোনো সমস্যার সমাধান হয়। আপনি জগতের মানুষকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন। হালেলুয়া। 5 নম্বর, প্রকৃত বিজয়। ফিলিপিও 4 অধ্যায় সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি এই নয় যে কারাগারের দরজা খুলে গেছিল। পৌলকে আমরা কি দেখেছি? কোথায় থেকে তিনি পত্রটি লিখেছিলেন? কারাগার থেকে। রোমের কারাগারে তিনি বন্দী হয়েছিলেন, কিন্তু সেই কারাগার খুলে যায়নি। খুলে গেছিল কি? না, তিনি সেই কারাগারেই ছিলেন। কিন্তু সব থেকে বড় অলৌকিক ঘটনা হলো যে পৌল শৃঙ্খলে থাকা অবস্থাতেও আত্মিকভাবে তিনি মুক্ত ছিলেন। আমেন। অর্থাৎ তার আত্মার স্বাধীনতা ছিল। তিনি পাপের দাস ছিলেন না, তিনি আত্মাতে স্বাধীন ছিলেন। প্রভু তাকে সেই স্বাধীনতা দিয়েছিলেন, তার প্রায়শ্চিত্তের দ্বারা তিনি তাকে স্বাধীনতা দিয়েছিলেন। প্রেরিত পৌল যদিও জাগতিকভাবে তিনি রোমে কারাগারে শৃঙ্খলে বন্দী ছিলেন, কিন্তু তিনি আত্মাতে স্বাধীন ছিলেন। সেজন্য প্রকৃত বিজয় হচ্ছে আত্মিক স্বাধীনতার মাধ্যমে প্রকৃত বিজয় আসে। আমেন। যখন আপনার পাপকে ক্ষমা করা হয়, যখন আপনি পাপ থেকে বেরিয়ে আসেন, আপনার জীবন পরিবর্তন হয়, তখনই আপনি আত্মিকভাবে স্বাধীনতা লাভ করে থাকেন। আর এটাই আপনার জীবনের প্রকৃত বিজয়। হালেলুয়া। আপনার জীবনে প্রকৃত বিজয় এটাই নিয়ে আসে। বিজয় মানে কোন সমস্যার অনুপস্থিতি নয়, বরং একজন ব্যক্তির উপস্থিতি। বিজয় মানে কোন সমস্যার অনুপস্থিতি নয়। কিন্তু এরকম ভাববেন না যে বিজয় বলতে বোঝায় যে আমার জীবনে কোনো সমস্যা থাকবে না। না, পৌলের জীবনে সমস্যা ছিল, কিন্তু তবুও তিনি বিজয় ছিলেন। কেন? তার কারণ তার জীবনে সেই ব্যক্তি ছিলেন যিনি তাকে সেই বিজয় দান করেছিলেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। যেন সমস্যা আমাদের জীবনে থাকবে, কিন্তু জানতে হবে প্রকৃত বিজয় সেটাই যখন যীশু আমাদের জীবনে থাকবে। আমেন। সমস্যা থাকুক, কিন্তু যিশুর উপস্থিতি যেন আমাদের জীবনে থাকে। আমেন। তবে আপনি বিজয় লাভ করবেন। 6 নম্বর, বিশ্বাসের মাধ্যমে বাধা দূর করুন। মথি তার 17-20 পদে যিশু বলছেন, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেন আমি তোমাদেরকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। যিশু এখানে বিশ্বাস সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। আমাদের বিশ্বাস আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও পর্বত সরানোর এবং আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী প্রতিবন্ধকতাগুলো ভেঙে ফেলার ক্ষমতা রাখে। হালেলুয়া। আমাদের বিশ্বাস স্বল্প হলেও অল্প হলেও জানতে হবে যে এই বিশ্বাসের মধ্যে এতটা ক্ষমতা আছে যা আমাদের জীবনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা বাধার পর্বতকে স্থানান্তরিত করতে পারে। সেই জন্য আপনি বিশ্বাসে দৃঢ় থাকুন, বিশ্বাসে স্থির থাকুন। আপনি বিশ্বাসকে বৃদ্ধি করুন, তারপর বিশ্বাসী আপনার জীবনের পর্বতকে স্থানান্তরিত করার ক্ষমতা রাখে। সেজন্য আপনার বিশ্বাসকে কখনো হালকা ভাবে নেবেন না, বরং বিশ্বাসের যত্ন নিন, বিশ্বাসের পরিচর্যা করুন, কারণ আপনার বিশ্বাসই আপনার জীবনের বাধা এবং সীমাবদ্ধতা ভেঙে দিতে পারে। 7 নম্বর, অবিরাম প্রার্থনার মাধ্যমে সীমাবদ্ধতা অতিক্রম করুন। লুক তার 18-1 পদে যিশু বলছেন, আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। যিশু বলছেন যে অবিরাম প্রার্থনা বাধা ও সীমাবদ্ধতা দূর করার একটি শক্তিশালী উপায়। আমাদের জীবনে যদি বাধা এবং সীমাবদ্ধতা থাকে, যদি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়ে থাকি, প্রিয় বিশ্বাসী, আপনার ক্রমাগত প্রার্থনা, আপনার লাগাতার প্রার্থনা, সেই প্রার্থনায় আপনার জীবনের বাধা এবং সীমাবদ্ধতা ভেঙে দিতে পারে। সেই জন্য আপনি
প্রার্থনা করতে নিরুৎসাহিত হবেন না, আপনি প্রার্থনায় হাল ছেড়ে দেবেন না, বরং আপনি অবিরাম অনবরত প্রার্থনা করতে থাকুন যতক্ষণ না আপনার বাধার প্রাচীরগুলো ভেঙে যায়, আপনার সীমাবদ্ধতাগুলো ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত আপনি প্রার্থনায় লেগে থাকুন। আমেন। 8 নম্বর, ভয়ের বাধাকে অতিক্রম করুন। যিশায়া ভাবাদী তার 41:10 পদে ঈশ্বর বলছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এখানে ঈশ্বর তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তুমি ভয় করো না। আমাদের জীবনে ভয় এমন একটি বিষয় যেটা আমাদের মনকে, আমাদের হৃদয়কে আচ্ছন্ন করে, যার ফলে আমরা ভেতর থেকে শক্তি হারিয়ে ফেলি। আর ঈশ্বর তিনি বলছেন তুমি ভয় করো না। যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, ঈশ্বরের উপস্থিতির উপরে আস্থা রাখি, যে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের কখনো ছাড়বেন না, যখন আমরা তার উপরে নির্ভর করি, বিশ্বাস করি, তখনই আমরা ভয়ের বাধাকে অতিক্রম করতে পারি। যে যতই কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। সেই জন্য আমরা যে ঈশ্বরের উপরে নির্ভর করি, কারণ ঈশ্বর তিনি আমাদের সমস্ত পরিস্থিতিতে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছেন। 9 নম্বর পয়েন্ট, পবিত্র আত্মার শক্তিতে সীমাবদ্ধতা দূর করুন। প্রেরিত তার 1:8 পদে যিশু বলছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদায় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পবিত্র আত্মা বিশ্বাসীদের সীমাবদ্ধতা অতিক্রম করার ক্ষমতা দান করে থাকে। পবিত্র আত্মা, আমাদের জীবনে অনেক সীমাবদ্ধতা থাকে, কিন্তু পবিত্র আত্মা যখন আমাদের উপরে আসে, তখন আমরা এমন শক্তি পাই যে শক্তি দ্বারা আমরা প্রত্যেকটা সীমাবদ্ধতা ভেঙে ফেলতে পারি। সেজন্য আপনি পবিত্র আত্মার উপস্থিতিকে গ্রহণ করুন। পবিত্র আত্মার উপস্থিতিতে আপনার হৃদয়কে পরিপূর্ণ করুন। আপনি যখন আত্মায় পূর্ণ হয়ে জীবনযাপন করবেন, তখন আপনাকে পবিত্র আত্মা শক্তি দেবে, এবং সেই শক্তির দ্বারাই আপনি আপনার জীবনের প্রত্যেকটা বাধা এবং সীমাবদ্ধতাকে ভেঙে ফেলতে পারবেন। সেটা পবিত্র আত্মার নিয়ন্ত্রণে আপনাকে চলতে হবে, পবিত্র আত্মার বশে আপনাকে জীবনযাপন করতে হবে। আপনার জীবনকে পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দিতে হবে, তবেই আপনি আপনার বাধা এবং সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলতে পারবেন। হালেলুয়া। শেষ পয়েন্ট দেখব, 10 পয়েন্ট, ঈশ্বরের বাক্য দ্বারা সীমাবদ্ধতা দূর করুন। ইব্রিয় তার 4:12 মধ্যে লেখা রয়েছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। দেখুন, ঈশ্বরের বাক্য একটি শক্তিশালী অস্ত্র, যা আমাদের জীবনের দুর্গ ও সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলতে সক্ষম। ঈশ্বরের বাক্য হলো দ্বিধার খড়গ, যে এমন একটি তরোয়াল যার 2 দিকে ধার রয়েছে, যেটা যেতেও কাটবে, আসতেও কাটবে। এই বাক্য যখন আপনি নিজের জীবনে প্রয়োগ করবেন, তখন এটা আপনাকেও কারেকশন করবে, এবং যখন আপনি অন্যের জীবনে প্রয়োগ করবেন, তখন অন্যের জীবনকেও কারেকশন করবে। সেই জন্য ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে, শক্তি আছে। যখন এই বাক্যকে আপনি প্রয়োগ করবেন আপনার জীবনে, এই বাক্যই আপনার জীবনের বাধা এবং সীমাবদ্ধতা ভেঙে দেবে। ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা আছে। হালেলুয়া। যেন ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করুন, ঈশ্বরের বাক্যকে আপনি বিশ্বাস করুন। আজ আপনার বাধা বা সীমাবদ্ধতা কি একবার চিন্তা করুন। আপনার জীবনে কি বাধা আছে, আপনার জীবনে কি সীমাবদ্ধতা আছে, একবার চিন্তা করুন। সেটা কি আর্থিক অভাব, সেটা কি হৃদয়ে ভগ্নতা, সেটা কি শারীরিক কোনো সমস্যা, আপনার কি একাকিত্ব, কি আছে আপনার জীবনের বাধা বা সীমাবদ্ধতা, একবার চিন্তা করুন। আনন্দ খুঁজে পাওয়ার জন্য আপনি কোন পরিস্থিতি অপেক্ষা করছেন? আপনি কি অপেক্ষা করছেন এরকম কিছু ঘটবে আর আমার জীবন একেবারেই বদলে যাবে? আপনি কি কোনো পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন?
আনন্দ খুঁজে পাওয়ার জন্য কি কোনো পরিস্থিতির বা কোনো সময়ের অপেক্ষা করছেন? আপনি চিন্তা করুন। সিদ্ধান্ত আজই নিন, নিজেকে শক্তিশালী ঈশ্বরের বাক্যেতে, তার উপস্থিতিতে, তার উপর নির্ভর করাতে, প্রার্থনা করার উপরে আপনি মনোযোগ দিন, যাতে আপনি সেই শক্তি পান যে শক্তির দ্বারা আপনার জীবনের বাধা এবং সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলতে পারেন। আপনি সিদ্ধান্ত নিন, নিজের শক্তিতে লড়াই না করে আপনি প্রার্থনা, আপনি ঈশ্বরের বাক্য, বিশ্বাস, এগুলোর উপরে নির্ভর করুন, ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভর করুন। তবেই আপনার জীবনের বাধা এবং সীমাবদ্ধতাগুলো ভাঙতে পারবেন। আপনি কোনো পরিস্থিতির জন্য অপেক্ষা করবেন না। কোনো আগন্তুক আসবে আর এসে আপনার পরিস্থিতি বদলে দেবে, সেই অপেক্ষায় থাকবেন না। বরং আপনার বাধা এবং আপনার সীমাবদ্ধ ভেঙে ফেলার জন্য আপনি ঈশ্বরের উপরে নির্ভর করুন। আপনি যিশুর সঙ্গে কানেক্টেড হন, আপনি প্রার্থনা করুন, আপনি বিশ্বাস করুন, আপনি তার বাক্যকে প্রয়োগ করুন, আপনি তার উপরে নির্ভর করুন, তার প্রতিশ্রুতিগুলোকে আঁকড়ে ধরুন। যখন এগুলোকে আপনি প্রয়োগ করবেন আপনার জীবনে, তখনই আপনি আপনার বাধা এবং সীমাবদ্ধতাগুলো ভাঙতে পারবেন। আপনি কোনো সময় বা কোনো আগন্তুকের জন্য অপেক্ষা করবেন না, কোনো বিশেষ পরিস্থিতির জন্য অপেক্ষা করবেন না, বরং এখনই আপনি কাজ করতে আরম্ভ করুন, এখনই আপনি অ্যাকশন নিতে আরম্ভ করুন। তবে আপনার বাধা এবং সীমাবদ্ধতাগুলো ভেঙে যাবে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।